আজকে হঠাৎ করে হাসান ভাই আমার দুপুরের দিক দিয়ে ফোন দিয়ে কইতাছে যে আপন সন্ধ্যার সময় তুমি আইফা তো সন্ধ্যার সময় তোমার দাওয়াত আছে করিমগঞ্জ আর রহমান হোটেলের মধ্যে। আমি সন্ধ্যা 7টার সময় থাকতাম নাকি, পরে সন্ধ্যার দিক দিয়ে আবার হাসান ভাই ফোন দিছে যে তাড়াতাড়ি আইতাম। পরে আমিও পরে রেডি আয়া পড়ছি করিমগঞ্জ আর রহমান রেস্টুরেন্টে। আমি আবার দাওয়াত ফাইলে মিস করি না, মিস করি না কারণ বেড়া শখ করে দাওয়াতটা দিছে খাইতাম। খাওয়াটা কি বড় কথা না, খাওয়াটা তোর বড় কথা নাই না, আইসি দাওয়াত দিছে খাইতাম। পরে আমি আয়া পড়ছি হাসান ভাই কষ্ট হইব দেখে, আর আমার সাথে আছে গুলাব ভাই, সিরাজ ভাই আর রবিউল ভাই। আর হঠাৎ করে হাসান ভাই এই টিটটা দেওয়ার কারণ আছে, কারণ রফিকুল ভাই যাবো কাল পরশু বিদেশ, এই উপলক্ষে আজকে আমরা হাসান ভাই টিটটা দিতেছে। পরে অনেকক্ষণ যাবত বেয়ে যাওয়ার পর হাসান ভাই কই যে এমে খাওয়া রান বানিয়ে যেতাম ফেটো কিতে লাগছে উঠে লাইনে বয়া শুনবে আর কতক্ষণ লাগবো। পরে জিগাই হাসান ভাই সামনে গিয়ে বাদে ওয়াইটারে লয়েছে এটা লইমে অর্ডার দিছি কতক্ষণ আগে ওখানে খাবার টাবার আই হাসান ভাই এনে লয়েছি টেলা এমে কি খাওয়াইবেন না খাওয়াইবেন তাড়াতাড়ি খাওয়াই বিদায় হরুন মে বয়া রাখছি। আর হাসান ভাই লাগে আমার সম্পর্কে দুলা ভাই, মাঝে মাঝে বেড়ে হাতে হাত হাতি হয়ে, কারণ বুঝুন তো দুলা ভাইয়ের হালার সম্পর্কে কি মনে হয়। পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের সামনে খাবারটা আইছে। পরে হাসান ভাই আমাদের জন্য গ্রিল অর্ডার দিচ্ছে। আর এই করিমগঞ্জের মধ্যে গ্রিলটা ভালো হয় আর রহমান রেস্টুরেন্টের মধ্যে। এই রেস্টুরেন্টের লোকেশন হলো করিমগঞ্জ ইস্কামুরের পাশে, হোটেলটা মেন রোডের সাথে শুধু একটা হোটেলে আছে। আর এই হোটেলটা বিশেষ করে গ্রিলের জন্য বিখ্যাত। করিমগঞ্জের অধিকাংশ মানুষই যখন গ্রিল খেতে যায় তখন এই হোটেলটার মধ্যে আসে। পরে যখন খাবারটা সামনে দিচ্ছে এরা কথা কইতাছে, পরে আমি এরা কইলাম খাওয়া দাওয়া আগে মেল মিটিং পরে আগে খাইলা পরে মিটিং করবা না। পরে এরা বিসমিল্লাহ নামে কয়ে গাইতেছে। আর ইংরেজি গুলাব ভাই গাইতেছে কইতেছে বলে আমার পেটের সমস্যা এটা গাইতে না, কিন্তু খাওয়া যে শুরু হচ্ছে আল্লাহ দিছে মনে হয়। গুলাব ভাই 3 দিন ধরে বাসার হেন্দে যে আমার দুলা ভাই হাসান ভাই যেমন ফ্যাট তেমন তার খাওয়া আইসালার যে খাওয়া কারি আল্লাহ দিছে তারা আল্লাহ বরকত দেখ তারা আরো দেখ। হাসান ভাই দুলা ভাই দেখে পরে আমার একটা কবিতা মনে হয়েছে, দুলা ভাই মোলা গাই মোলার ভিতরে আলি নাই, দুলা ভাইয়ের আলি নাই, আলি কিন্তু আছে এটা আর কি এমনিতে কইলাম। পরে আমি গ্রিল লাগাইতেছি খাইয়া দিই না, টেস্টটা অনেক ভালো। আর আপনার একদিন না একদিন আইবানি করিমগঞ্জ আর মানে রেস্টুরেন্টের মধ্যে একদিন না হইলে গ্রিলটা খাওয়া যাইবে না। যারা খাইছি না এরা তো জানো না কিরকম। করিমগঞ্জে আমার মধ্যে সেরা একটা হোটেল আছে গ্রিল খাবার জন্য আর মানে রেস্টুরেন্টে, সাইডে দিয়ে অনেক আছে ইটালি হোটেল মোটেল আছে, ওইখানেও ভালো। তবে এটা আর কি রাস্তার পাশে যেহেতু এখানে সবাই বেশিরভাগ আসে। গ্রিলটা কিন্তু টেস্টি আছে। তবে না আরেকটা বিষয়, আগে যেই মালিক আছে না এখন আর ওই মালিক নাই, এখন অন্য মালিক। যেহেতু অন্য মালিক আইছে তবে পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে আর একটু আমার কাছে লাগছে খাবারের কোয়ালিটিরও একটু চেঞ্জ হয়েছে। আগের থেকে পরিবেশ অনুযায়ী সবকিছু মিলাই একটু কমই। আমার মধ্যে আগের মালিক এই বেস্টটা ছিল। ওমা আমি ভিডিও করতে করতে হেরা দিয়ে অর্ধেক খাওয়া শেষ করেছে হঠাৎ করে। আর এমন খাওয়া হয়েছে সবাই মিলে কাবলাই গুবলাই খাওয়া শুরু হচ্ছে, সবাই এর অর্ধেক খাওয়া শেষ করেছে আর আমি এখনো শুরুই করছি না। পরে মহিলা দুলা ভাইরা তো দিয়ে কইলাম দেন ভিডিও ধরেন মে একটা পর্যন্ত গাইলছেন সবার আগে। পরে না খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে খাইছি যে ভালো হয়েছে। পরে দীর্ঘক্ষণ খাওয়া দাওয়ার পরে গেছি পরে খাওয়া দাওয়া করে গেছি বেশিনো আর্ধেক দইলাম। পরে এমনিতে বসে এমনিতে হাসান ভাই আবার দই অর্ডার দিছে। আমি কইতেছি শুধু এত কিছু কেন দরকার দুলা ভাই? দুলা ভাই কইতেছে কাউ খাইলে তো দুলা ভাই একটা খাইবা, খাইতে সব শেষ করিলাম। আমি হুরমে আমরা না খাইলে খাওয়াইবেন কারে, হাল্লা খাওয়াইলে সব আছে আমরা জানুন নাকি। পরে হাসান ভাই কইলাম এমন দুলা ভাই কয়জন ভাই, আবার কইলাম এক বড় না দুই বড়, হাসান ভাইয়ের মন বড়। পরে খাওয়া দাওয়া শেষ করে হাসান ভাই সিরাজ ভাইরা পরে ওই দিক দিয়ে গেছে হেরার বাসা একদিকে, গোলাপ ভাই রফিকুল ভাই আর আমি আসছি ফোনটার দিয়ে এইদিকে। গোলাপ ভাই গাড়ি চালাইতেছে কইতে সুন্দর মধ্যে লয়ে যাও 2 দিন পর যাইবো রফিকুল ভাই বিদেশ সামু যাই। আর ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমার পেজটাকে ফলো দেন নাই তারা আমার পেজটাকে নিশ্চয়ই ফলো করে দেবেন।